এই ভুবন, এ তোর কেমন ব্যবহার বল দেখি। এমন হলে তো আর কাল থেকে খেতে আসা যাবে না। কেন জগাদা, কি হয়েছে? কি হতে আর বাকি আছে বল দেখি। টাকা দিয়ে খাবার খাচ্ছি, খাবারের থালায় কিনা বৃষ্টির জল পড়ছে। আমি তো অনেক চেষ্টা করে জল আটকানোর চেষ্টা করছি, বৃষ্টি থামার কোনো লক্ষণ তো দেখছি না। এ কথা বললে কি হবে? আরে হোটেল খুলেছিস, রান্না বান্না ভালো করলেই তো হবে না। লোকেরা যাতে ভালো করে বসে খেতে পারে সেই দিকটাও তো দেখতে হবে নাকি? আমি তো অনেক চেষ্টা করেছি দাদা। এবছর বর্ষা আসবার আগে ভালো করে ত্রিপল দিয়ে চালটা বেঁধে দিয়েছিলাম, তাও ফুটো হয়ে জল পড়ছে। তুমি বলো আমি কি করব? এত রাতে কোথাও হোটেল খোলা থাকে না, তাই তোর হোটেলে আসি আর কি। খাবার দাবার খুব একটা ভালো করিস তেমন তো নয়, দায়ে পড়ে তোর হোটেলে খেতে আসি। তার মধ্যে যদি এরকম অসুবিধে হয় তবে তো কাল থেকে আসাই বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, আমার কতদিনের খদ্দের তুমি। তুমি যদি এভাবে কথা বলো বাকিরা তো তাহলে চলেই যাবে। কে চলে যাবে কে থাকবে সেই দেখে তো আমার লাভ নেই। তুই বল, এই যে মাছের ঝোল, তাতে জল পড়ে মাছগুলো তো একবারে বাটির মধ্যে সাঁতার কাটা শুরু করে দেবে। হ্যাঁ, আমাকে আর 10টা দিন সময় দাও জগাদা। এইবারে হোটেলে কেনা বেচা হলেই লোক দিয়ে একদম শক্ত চাল বানিয়ে নেব, আর ফুটো হয়ে জল পড়বে না। তুই আজকে 2 বছর ধরে একই কথা শুনিয়ে যাচ্ছিস আমাদের। সারাদিন খাটাখাটনির পর এরকম ঝামেলা আর ভালো লাগে না। আরে যেদিন ভালো করে খাওয়াতে পারবি সেদিনই তোর হোটেলে আসবো, তার আগে না। জগাদা এরকম করো না, আমি ভালো করে কাপড় দিয়ে মুছে অন্য টেবিলে তোমার খাওয়া দিচ্ছি, অন্তত খেয়ে যাও। আমার খাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। তোর খাবার তুই খা, আমি দেখি কাল থেকে অন্য হোটেলে খাবার ব্যবস্থা করতে হবে। আমার কথাটা শুনে যাও। তোর আর কোনো কথাই আমি শুনবো না। পেটে বিশ্বের খিদে, আর তুই আমাকে এখন বৃষ্টির জলের মধ্যে খেতে দিচ্ছিস। আজকে ভাত মাছ ডাল সব জলে জলে একাকার, কোনো মানুষ খেতে পারে না। চললাম আমি। যেদিন ভালো করে হোটেল চালাতে পারবি সেদিন আমাকে ডাকে, এই সময় আসবো। কি রে মুখ পড়ি, এই তোর আসার সময় হলো? তুই নাকি আমাকে চালতা আর কুল দিয়ে আসবি। সকাল থেকে বসে বসে তোর দেখা মিলল। আরে সেই কখন থেকে আসবো বলে বেরিয়েছি, কিন্তু বাড়ির কাজ সারতে সারতেই তো দেরি হয়ে গেল। তোর আবার বাড়ির কি কাজ রে? থাকিস তো একা মানুষ। একা মানুষ হলে বুঝি কাজ থাকে না? তো কাজ বুঝি তোদের একমাত্র বউদেরই থাকে? সংসার করলে বুঝতে পারতিস সংসারের কত কাজ থাকে। আরে তোর কত কাজ তা আমি দেখতেই পাই। যখনই যাই তখনই দেখি হয় বসে আছিস না হয় শুয়ে আছিস। আর তোর দাদার হোটেলের রান্নাগুলো কি ভূতে করে দিয়ে যায়? হ্যাঁ, ভূতে করতে যাবে কেন, তুই করিস, তাই তো রান্নার এত স্বাদ। শুনেছি নেহাত দায়ে না পড়লে কেউ নাকি দাদার হোটেলে ঢোকেই না। হ্যাঁ, তুই তো রান্নার হাত। এই একদম বাজে কথা বলিস না রিয়া, যথেষ্ট ভালো রান্না করি আমি। মানুষ যদি কম দামে বেশি ভালো খাবার চায় তখন কি করি বলতো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে বাবা হয়েছে। একদম রেগে লাল হয়ে গেছে আমাদের মহারানী, মাথায় না আবার জল ঢালতে হয়। তুই দেখছি এখনো আমাকে সেই ছোটবেলার মতোই রাগিয়ে রাগ ভাঙাতে থাকিস। তা করব না, তুই হলেই আমার একমাত্র প্রাণের সখী। তোর সঙ্গে রাগ করব হাসবো না তো আর কার সাথে করব বলতো? হয়েছে হয়েছে, এবার আমাকে উঠতে হবে, আবার রাতের হোটেলে রান্নার প্রস্তুত শুরু করতে হবে। এমনিতেও কাল বৃষ্টির জন্য বিক্রি বাট্টা ভালো হয়নি। আজ তাড়াতাড়ি করে সব কিছু তৈরি করে দেব, তাতে যদি বিক্রিটা হয়। যদি কখনো কারো সাহায্যের দরকার হয় আমাকে বলিস, আমি তো বেশিরভাগ সময় বাড়িতে থাকি, তাহলে তোর সাহায্য করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরকার হলে নিশ্চয়ই বলবো। এখন উঠি বুঝলি। আচ্ছা, এই চালটাগুলো কুলগুলো নে তো, একটু আচারও আছে, খাস কিন্তু। খাবো না মানে? আমার কত প্রিয় তুই খুব ভালো করেই তো জানিস। আমিও যাই রে, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। তোমার হোটেলে ভাত পাওয়া যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাবে, ভেতরে এসো বসো। সে না হয় বসছি, কিন্তু দাম কেমন?
দাম বেশি নয় দাদা, মাছ ভাত মাত্র 30 টাকা, মাংস ভাত 40 টাকা, সাথে সবজি ভাত আছে 25 টাকা করে প্লেট। অনেক কম দাম। দাও দাও, আমাকে একটা মাংস ভাত দাও। এই নাও দাদা তোমার মাংস ভাত, আর কিছু লাগলে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে। ও দাদা, কেমন লাগছে খাবার দাবার? আর কিছু দেবো? আর তেমন কিছু লাগবে না, তবে রান্নার মান আরেকটু বাড়াতে হবে বুঝলে। দাম অনুযায়ী ঠিকই আছে, তবে আরেকটু ভালো হলে ভালো হতো। সে তো চেষ্টা করি দাদা, কিন্তু সামর্থ্যে তো কুলায় না বলো। এত কম দামে মাছ ভাত মাংস ভাত দিতে গেলে তো আর সবসময় ভালো দেওয়া যায় না, তাই না? সে তো বুঝলাম, কিন্তু তোমার দোকানে তো খদ্দেরও তেমন দেখছি না। কম দামে না খাবার দিলে লোকে তো আসতে চায় না দাদা। এত কম দামে খাবার দেবার পরেও আমার হোটেলে বৃষ্টির সময় চাল ফুটো হয়ে জল পড়ে বলে লোকজন অভিযোগ করে। ধরা খদ্দের যাও 3-4 জন ছিল, তারাও আস্তে আস্তে আসা বন্ধ করে দিচ্ছে। জানি না কদিন হোটেলটা চালাতে পারবো। বুঝলাম, আসলে তুমি ঠিকমতো ব্যবসাটা পরিকল্পনা করে চালাতে পারছো না। যদি এটা সঠিকভাবে পরিকল্পনা করে চালাতে পারতে, তাহলে দেখতে কিভাবে ব্যবসা চলে। কেমন দাদা? সেটা আমি তোমাকে কালকে এসে বলবো। আমার তো খাওয়া হয়ে গেছে, এই নাও তোমার টাকা। আমি এখন আসছি, কালকে আসবো এই সময়। তুমি যে আমাকে এত সাহায্য করবে বলছো, তোমার পরিচয়টাই তো আমার জানা হয়নি দাদা। হঠাৎ করে একটা মানুষকে চেনো না জানো না, কেনই বা তাকে সাহায্য করতে যাবে? শুধু এটুকু জেনে রাখো, আমার নাম কিশোর। বাকিটা না হয় পরেই জানবে। এখন আমি আসি বুঝলে। কি জানি বাবা, কি যে হচ্ছে মাথায় তো কিছুই ঢুকছে না। হোক, দেখাই যাক কি হয়। কি রে ছুরি, কি করছিস উঠানে বসে? দেখতেই তো পারছো বুড়ো, চাল বাসছি। জিজ্ঞাসা করো কেন বাপু? দেখতেই পাচ্ছি, কিন্তু বুড়ো মানুষটার সঙ্গে এরকম করে কথা বলছিস কেন? কেমন করে কথা বলবো শুনি? আর তোমার আমার বাড়ি আসা মানেই তো নতুন করে কোনো ঝামেলা বয়ে আনা। তুই আমাকে ঝামেলা বললি? ভালোবাসার এই প্রতিদান দিলি? আমার কেউ নেই, একমাত্র তুই আছিস। ছেলেবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করলাম, তুই কিনা আমাকে ঝামেলা বলিস? অতবার তেল মাখাতে হবে না, বলো দেখি কি বলতে এসেছো। বলতে তো অনেক কিছুই এসেছিলাম, কিন্তু তুই যা মেজাজ দেখাচ্ছিস বলবো কিনা তাই ভাবছি। অত ভনিতা না করে বলে ফেলো দেখি। কদিন থেকে মনটা না খুব বিরিয়ানি বিরিয়ানি করছে। আমি বলছিলাম তুই যদি একটু বুঝেছি, তোমার মতলব আমি ভালো করেই বুঝেছি। শুনে রাখো, আমার হাতে 1 টাকাও নেই। আমি তোমাকে বিরিয়ানি খাওয়াতে পারছি না। যদি কখনো টাকা হয় তখন না হয় খাইয়ে আসবো। এখন খেতে মন চাইছে, তুই এখনো খাওয়াবি না? যদি মরে যাই তখন খাওয়াবি? খবরদার বলছি বুড়ো, এই কথা একদম মুখে আনবে না। কি করব? তুই তো আমাকে এসব বলাচ্ছিস। তোর ওই প্রাণের সই শ্যামলীর বরের দোকানে বিরিয়ানি হয় না, তাহলে তো ওখান থেকে আমাকে ধারে এনে দিতে পারিস। না না, ওদের দোকানে তো শুধু মাছ ভাত মাংসই পাওয়া যায়, আর ধার করে আমি কারো কাছ থেকে কিছু আনতে পারবো না। কয়েকদিন অপেক্ষা করো না, এই মাসের মহাজনের টাকাটা পেলে তোমাকে বিরিয়ানি কিনে খাওয়াবো। বেশ, তাই সই। আমিও একটু নদীর পার থেকে তাহলে ঘুরেই আসি। এখন আর বিরিয়ানি ছাড়া অন্য কিছুতেই শান্তি আসবে না। ছেলেটা ভুলে গেল আজকে নাকি এই সময় এসে কি সব ব্যবসার বুদ্ধি বলবে। কই, এখনো তো এলো না। কি ভাবছো আমি এখনো এলাম না কেন? না না, এমনি হলে তুমি আসবে বলেছিলে তো। আসবো যখন কথা দিয়েছি তখন আমি আসবই দাদা। চলো এবার কাজের কথায় আসি। হ্যাঁ, বলো বলো। আচ্ছা দাদা, তোমার এখানে কটা বিরিয়ানির দোকান আছে? এখানে তেমন ভালো বিরিয়ানির দোকান নেই দাদা। একটাই দোকান আছে, তাও আবার সপ্তাহে 1 দিন খোলে। আচ্ছা, তাহলে তেমন কোনো দোকান নেই। আর বলছি, এখানকার মানুষের বিরিয়ানির প্রতি চাহিদা কেমন? ভালোই দাদা,
একদিন দোকান খুলে তাতেই প্রায় কয়েকশো পার্সেল বিক্রি হয়ে যায়, দামও খুব চড়া নেয়। কত করে দাম নেয় বিরিয়ানির? 150 টাকা করে চিকেন বিরিয়ানি। বুঝলাম, গ্রামের মানুষের জন্য এটা অনেক দাম। সে তো নিশ্চয়ই। শোনো দাদা, আমি ভাবছি তোমার সঙ্গে মিলে একটা বিরিয়ানির দোকান খুলব। তবে এই দোকানে শুধু পার্সেলই নেওয়া যাবে, আর তোমায় চাল সারাইও করতে হবে না, লোকজনের কোনো অসুবিধা হবে না। এমনভাবে ব্যবসা চললে পরে চাল সারাই করে বসে খাওয়ানোর ব্যবস্থা করা হবে। আর নাম দেব বৃষ্টির জলের বিরিয়ানি। সবাই আকৃষ্ট হয়ে খেতে আসবে। দাম থাকবে অনেক কম, মাত্র 60 টাকা প্লেট। ভাই, তাতে আমার কোনো আপত্তি নেই। এই মুহূর্তে আমি তোমায় কোনো নগদ টাকা দিতে পারবো না, কেননা আমার হাতে তেমন কোনো টাকা নেই। না না দাদা, তোমায় কোনো নগদ টাকা দিতে হবে না। আমার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি, যদি মাসের শেষে লাভ করি তাহলে দুজন সেই টাকা ভাগ করে নেব। পরের মাস থেকে দুজনের টাকা থেকে সমান সমান ভাগ দিয়ে মাল কিনব। যদি না লাভ হয় তাহলে তোমার কোনো টাকা দিতে হবে না। তুমি কি রাজি? অবশ্যই রাজি, কিন্তু তুমি আমার জন্য এত করবে কেন? তোমার জন্য যে শুধু করেছি তা তো হয় না, লাভ হলে তো আমিও নেব। এসব নিয়ে ভেবো না, কালকে থেকেই কাজ শুরু করি। হ্যাঁ ঠিক আছে, কালকে দুপুরে আমি দোকানে চলে আসব। মালপত্র নিয়ে চলে এসো তুমি বিরিয়ানি রান্না করতে। হ্যাঁ, তুমি রান্না করবে আর আমি সাহায্য করে দেব, তাহলে বিকেল থেকেই দোকান লাগাতে পারবো। ঠিক আছে, তাই হবে। এখন উঠি, সব কিছু ব্যবস্থা করে কালকে দুপুরেই চলে আসছি। তুমিও কিন্তু দুপুরে এখানেই থেকো। কি জগা, কি করছো? আজকাল বিকেল বেলায় তোমাকে নদীর পাড়েও দেখি না। দেখবে কি করে কাকা, আজকাল কাজের চাপে আড়ত থেকে বেরোতে বেরোতে রাত 10টা হয়ে যাচ্ছে। এখন কি খুব কাজের চাপ নাকি? আসলে সিজনের সময় তো চাপ চলছে, আবার 2-3 মাস গেলে সব ঠিক হয়ে যাবে। তাহলে আমি আসি, বুঝলে? তোমার কাজের ক্ষতি হবে না হলে। না না কাকা, তুমি একটু বসো না। কাজের চাপে কোথাও বেরোনো হয় না, কারোর সঙ্গে আড্ডাও যাওয়া হয় না। ভালোই লাগলো, একটুক্ষণ বসে যাও, ওখানে মনটা হালকা হবে। বলছো যখন বসি খানিক, আমার ও বাড়িতে কেউ নেই। কাকা, তোমার জন্য একটু চা বিস্কুট আনাই, একটুখানি চা বিস্কুট খেয়ে জিরিয়ে নাও। সে বলছো যখন আনাবে তো আনাও। কতদিন হলো একসাথে কোথাও খেতে যায়নি দুজন, আজকাল খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তাও একটা সঙ্গী সাথে পেলে খাওয়া যেত। বিরিয়ানি খেতে আমারও খুব মন চাইছে কাকা, কিন্তু এমন এক জায়গায়, মানে এখানে একটাই মাত্র বিরিয়ানির দোকান, সে 9 মাসে 6 মাসে একবার খোলে, দামও যথেষ্ট বেশি, আর খেতেও ততটা ভালো না, আর ইচ্ছে হয় না। যা বলেছো ভায়া, অন্য কেউ যদি একবারে গ্রামে বিরিয়ানির দোকান খুলতো না, যদি একটু ভালোভাবে বানাতো, তাহলে একদম রমরমিয়ে চলতো, আর আমরাও খেতে পেতাম। দামটা একটু সাধ্যের মধ্যে রাখলেই হলো। এই তো কাকা, কিন্তু কে খুলবে বলো তো? সবাই তো আর বিরিয়ানি বানাতে পারে না। নাও নাও, তোমার চা নাও। হ্যাঁ দাও। মন হলে একবার কিন্তু এসো নদীর ধারে, অনেকদিন নদীর ধারে আড্ডা দেওয়া হয়নি। কালকে আমার চাপ একটু কম থাকবে, বিকেলবেলায় যেতে পারি। ঠিক আছে, এখন তাহলে আমি আসি। কই গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি আমার হাত ব্যাগটা দাও, দোকানে বেরোবো। হ্যাঁ, তা তো আমি দিচ্ছি, কিন্তু তুমি দুপুরে দোকানে বেরোবে যে, এরকম তো কখনো বেরো না। কালকে তো অনেক রাত হয়ে গিয়েছিল বলে তোমাকে একটা ব্যাপার বলাই হয়নি। কি আবার বলবি আমায়? কালকে একটা ব্যাপার ঘটেছে জানো তো? কি ব্যাপার? আমার হোটেলে হঠাৎ করে একজন এসেছে জানো তো, সে আমাকে প্রস্তাব দিয়েছে একসঙ্গে বিরিয়ানির দোকান খোলার। তুমি আর বিরিয়ানির দোকান? তুমি বিরিয়ানি বানাতে জানো? পুরো কথাটা তো শোনো, তার আগেই চেল্লানো শুরু করে দিল। ধর, বলো বলো। উনি কাঁচামালের বাজারও করবেন, রান্না বান্না সবই করবেন, টাকা উনি লাগাবেন, শুধু সাহায্য করে দিতে হবে, আর আমার দোকানে ব্যবসা করব। নাম দেওয়া হবে বৃষ্টির জলের বিরিয়ানি। এসব তো ঠিক আছে, কিন্তু হঠাৎ করে একটা মানুষ কেনই বা এত তোমার উপকার করবে? হ্যাঁ,
আমিও জিজ্ঞেস করেছি, উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে এ নিয়ে পরে কোনো সমস্যা হবে না। তাছাড়া এমনিতেও তো আর বা আমাদের সংসার ঠিক মতো চলেই না। এ থেকে যদি কিছু ভালো হয় তো হোক। ভালো, যা ভালো বোঝো তাই করো, তবে সাবধানে, চোখ কান খোলা রেখে করো কিন্তু। তুমি চিন্তা করো না, তুমি বরং পারলে পাড়ায় পাড়ায় সবাইকে বলে বেরিও আমাদের দোকানের কথা। দাম অনেক কম, মাত্র 60 টাকা প্লেট, যাতে আমাদের দোকানে খদ্দের বেশি আসে। ঠিক আছে ঠিক আছে। আমি বেরোচ্ছি, বুঝলে গিন্নি, সাবধানে থেকো। আরে আসুন আসুন, খেয়ে যান, মাত্র 60 টাকায় বৃষ্টির জলের বিরিয়ানি খেয়ে যান। কি গো দাদা, খদ্দের কি আসছে? এত সহজে ধৈর্য হারালে চলবে না দাদা, আজকে প্রথম দিন, আর 1 ঘন্টা হলো মাত্র বসেছি, সময় দাও। একজন আসবে, 2 জন এসেছিল, তারা খেয়ে বললে তবেই তো বাকি লোকেরা আসবে। তাহলে তুমি বাইরের দিকটা সামলাও। হ্যাঁ, ও দিকটা তুমি ভালোই বোঝো দেখছি। লোক আনতে পারলে তুমিই আনতে পারবে। আমি আর একটা হাঁড়ি দমে বসাই। হাঁড়ি দুটো তো ছোট ছোট, 3-4 জন নিলেই শেষ হয়ে যাবে। তাই করো। আসলে আজকে বিক্রি বাটাটা দেখি, যদি দেখি বেশি বেশি লোক আসছে তাহলে কালকে বড় হাঁড়িতে বসাবো। আমি ভেতরে যাচ্ছি, তুমি এখানে বসো। ঠিক আছে। কি ব্যাপার, হ্যাঁ, ভুবন আবার কবে থেকে বিরিয়ানির দোকান খুললো? ঠিক দেখছি তো নাকি? কি গো দাদা, দূরে দাঁড়িয়ে দেখলে হবে, কাছে এসে খেতে তো হবে নাকি? এ তো ভুবনের দোকান, আপনি এখানে কি করছেন? এটা ভুবনদারি দোকান। আসলে আমি আর ভুবনের আজ থেকে বিরিয়ানির দোকানটা খুলেছি। একদম আমাদের স্পেশাল বিরিয়ানি, জলের দামে, মাত্র 60 টাকা দাম। বাহ, সে তো খুব ভালো ব্যাপার। একটা বৃষ্টির জলে বিরিয়ানির নামটা কেন? আমি আর ভুবনদা যেদিন ব্যবসার কথা বলি সেদিন বৃষ্টি পড়ছিল, আর ভুবনদার চালের অবস্থা তো জানেন, বৃষ্টির সঙ্গে মিলে মিশে বৃষ্টির দিনে তৈরি হয়েছে আমাদের এই বিরিয়ানি। আজকেও দোকান করবার সময় রিমঝিম বৃষ্টি পড়ছিল, তাই নাম হলো বৃষ্টির জলের বিরিয়ানি। আমাকে 2 প্লেট পার্সেল করে দিন তো, যদি ভালো হয় কাল থেকে আমি হব আপনাদের রেগুলার কাস্টমার, আরও খদ্দের আপনারা পাবেন। এখনই গিয়া খাবো, ভালো হয়ে থাকলে অনেককেই বলবো আপনাদের বিরিয়ানির কথা। অবশ্যই, এই নিন আপনার 2 প্যাকেট বিরিয়ানি, 120 টাকা। ঠিক আছে ঠিক আছে, এই নিন টাকা। বেশ ভালোই হবে মনে হয়, কারণ আমার হাতের তৈরি বিরিয়ানি খেয়ে প্রত্যেকেই বলে এ যেন পুরো বাদশাহী বিরিয়ানি। একবার জিভে লাগুক, তারপর কাস্টমার আসা কি আটকায়? হ্যাঁ, শুনেছিস তুই, একটা ব্যাপার ঘটেছে। চেল্লাচ্ছ কেন? কোথায় ডাকাত পড়েছে নাকি? হ্যাঁ, আরে না, তার থেকেও বড় ব্যাপার ঘটেছে। কি ব্যাপার শুনি? গ্রামে আর প্রথম বিরিয়ানি দোকান খুলেছে, মাত্র 60 টাকা। আমি জানি, আমারই বান্ধবী শ্যামলীর বর ভুমনদা খুলেছে, শ্যামলী বলছিল আমায়। একটা কথা জানবার পরেও তুই আমাকে বিরিয়ানি না খাইয়ে বসিয়ে রেখেছিস। এই, তুমি এই 7 সকালে এই খবর নিয়ে এসেছো? তুমি দেখছি বিরিয়ানি না খেয়ে আমার শান্তি দেবে না। আগে বল, তুই আজকে সন্ধে আমাকে বিরিয়ানি এনে খাওয়াবি। জগা কালকে খেয়েছে, বলছে দারুণ স্বাদ। এমন বিরিয়ানি নাকি এর আগে কখনো খায়নি। আবার মাত্র 60 টাকা, নাম দিয়েছে আবার বৃষ্টির জলের বিরিয়ানি। আর তোমার গল্প শোনাতে হবে না, সন্ধ্যায় তোমায় বিরিয়ানি এনে খাওয়াবো, খুশি তো? সে তো খুশি হবই, এতদিনের ইচ্ছে পূরণ করছিস, খুশি হব না? বেশ বেশ, সন্ধ্যাবেলা আমার বাড়িতে চলে এসো, বিরিয়ানি এনে খাবে খন। একটু সাথে রায়তার ব্যবস্থা করিস, হ্যাঁ, জমে যাবে ব্যাপারটা। পারবো না, যেটুকু পারছি সেটুকুই করছি। ইচ্ছে হলে খেতে আসবে, না হলে আসতে হবে না। মেয়ের ঝাঁঝ দেখো, পুরো ধানি লঙ্কা। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমার শুধু বিরিয়ানিটাই চলবে, ওটাই এনে দিস। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলা চলে এসো কিন্তু, আবার না দেখি যেন খাবার এনে পড়ে আছে, আর তুমি আড্ডা মেরে মেরে এখানে ওখানে ঘুরছো। তা হবে না, চিন্তা করিস না, আমি চলে আসবো।
আজকে মোদের বড় সুখের দিন। কি ব্যাপার, মনে এত পুলক কেন? হ্যাঁ, হে পুলক হবে না, প্রথম দিন বিরিয়ানি ব্যবসাতে এই কামাল করে দিয়েছি যে। কি বলো, ব্যবসা খুব ভালো চলছে নাকি? এই মাত্রই তো দোকানটা কালকে খুললে। প্রথম দিনেই 2 হাঁড়ি বিরিয়ানি বিক্রি হয়ে গেছে কিনা। কিশোরদা বলল সব খরচ খরচা বাঁচলেও আমাদের দুজনের লাভ হয়েছে 300 টাকা করে। এ তো দারুণ ব্যাপার, চলতে থাকলে তো আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হতে পারবো। হ্যাঁ, আমাদের সব সময় মাথায় রাখতে হবে আমরা যেন অহংকারে অন্ধ না হয়ে যাই। তোমার দোকানের বিরিয়ানি আমায় কই খাওয়ালে না তো? সবাই তোমার খুব ভালো করে বিরিয়ানি খেলো, আমি খেতে পারলাম না। এমনি রাগ করো কেন? তোমার জন্য তো সব কিছু, শুধু বিরিয়ানিতে খুশি থাকবে। এই বিরিয়ানি দোকানে লাভ হলে তো তোমার সোনার গয়নাও করিয়ে দেব। আমার কিন্তু একটাই সীতাহার চাই, বলে দিচ্ছি। ওই যেমন বিজ্ঞাপনে দেখেছিলাম তেমনই চাই। সব হবে, সব হবে। তুমি এত সুন্দর দেখতে, তোমার গলায় সীতাহার না হলে কি আর মানায়? একটুখানি ব্যবসাটাও চলতে দাও, তোমার সব আমি করে দেব। সত্যি বলছো গো? হ্যাঁ, 3 সত্যি বলছি। তুমি হলে আমার মহারানী, তোমায় কি মিথ্যে বলতে পারি? যতই আর কি। সত্যি বলছি, দেখে নিও। বেশ বেশ, ঠিক আছে, এখন মন দিয়ে ব্যবসাটা করো। সাথে ধীরে ধীরে দোকান চালাও, সারিয়ে নিতে হবে। আস্তে আস্তে টাকা জমিয়ে সব কিছু হয়ে যাবে, দেখো। এই আশাতেই আছি গো। হুম। কই গো ভুবনদা, শুনলাম তুমি নাকি দোকান খুলেছো? ওকে রিয়া, আরে এসো এসো, কাল মাত্র খুলেছি। তোমার সইয়ের কাছ থেকে শুনলে নাকি? শ্যামলীর মুখ থেকেই তো শুনেছি বটেই। আর ওই যে আমার এক বুড়ো দাদু আছে না, তিনি তো বিরিয়ানি বললেই পাগল। যখন থেকে শুনেছে তোমাদের বিরিয়ানির দোকান খুলেছে, ততক্ষণ থেকে আমাকে 1 মিনিটও শান্তি দিচ্ছে না। বুড়ো মানুষ যখন খেতে চাইছে নিয়েই যাও। সে তো নিতেই হবে, না হলে কি আর বুড়ো থামবে? বেশ বেশ, বলো তাহলে ক প্যাকেট পার্সেল করে দেব? 60 টাকা করে? তাহলে 2 প্যাকেট পার্সেল করে দাও। হ্যাঁ দিচ্ছি, এই নাও তোমার বিরিয়ানি। তোমার 120 টাকা। তুমি আমায় এত টাকাই দাও, তুমি আমার বউয়ের বান্ধবী, তাছাড়া আমার দোকানে প্রথমবার এলে। আজকে তোমার জন্য 20 টাকা কম, পরের বার থেকে পুরো দাম নেব। বেশ ঠিক আছে দাদা, আসতে তো আমাকে আবার হবেই। যদি ভালো লাগে তাহলে তো বারবার আসবো। তোমরা শুধু বিরিয়ানির গুণমানটা ভালো রেখো। সব সময়ের জন্যই চেষ্টা করি সবার নাগালের দামের বাইরে ভালো খাবার দিতে পারি। আমার একটা কথা ছিল, যদি রাখতে খুব ভালো হতো। হ্যাঁ বলো না, কি কথা? বিরিয়ানির সঙ্গে একটু রায়তা রাখার ব্যবস্থা করলে খুব ভালো হতো। ব্যবস্থা করাই যাবে, এমন যদি চাহিদা থাকে কিছুদিনের মধ্যে চালু করবার ব্যবস্থা করছি। আমি তাহলে এখন আসি দাদা, দাদু আবার হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা এসো, তবে এসো আবার কিন্তু। হ্যাঁ, তুমিও দেখছি ব্যবসাটা বেশ ভালোই বোঝো, কাস্টমার আনবার বুদ্ধিগুলো বেশ ভালো। সবই তোমার দেখে দেখে। কাকা, অনেকদিন পর একটু শান্তি পেলাম। কাজের চাপে ফেঁসে গিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিল। তোমরা আজকালকার ছেলে ছোকরারা সারাদিন কাজ কাজ করে নিজের জীবনের সুখ আহ্লাদ সব ভুলতে বসেছ। কি করব কাকা, মাথায় যে অনেক চাপ। বোনটার বিয়ে দিতে হবে, বাবার চিকিৎসার জন্য অনেক খরচ, সব কিছু আমার ঘাড়ে। এ তো বিশাল ব্যাপার। তাহলে কি আর সাথে নিজের গ্রাম বাড়ি সব ছেড়ে এখানে পড়ে থাকি? সবই বুঝলাম। একটা কথা ভাবছিলাম, সামনে আমার মায়ের জন্মদিন, তেমন কিছু তো করতে পারি না। ভাবছিলাম যেহেতু কম পয়সায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে, কয়েকটা অনাথ বাচ্চার হাতে তাই তুলে দেব। বাবা বাবা বাহ, একটু উত্তম প্রস্তাব। তাহলে কি ওই ভুবনের দোকানই অর্ডার দেবে নাকি? তাই ভাবছি, কালকে গিয়েই ভাবছি অর্ডারটা দিয়ে দেব। অনেকগুলো প্যাকেট তো, আগে থেকে ওদের জানিয়ে রাখলেই ভালো। কত প্যাকেট হবে? 50 প্যাকেটের মতো। তাহলে তো আগে থেকেই বলে নিতে হবে কবে লাগবে তোমার। ওই তো পরশুদিন।
বেশ বেশ, সব কিছু ভালোভাবে মিটুক। হ্যাঁ, সেটাই চাই। একটু জিরিয়ে নাও ভুবনদা, সন্ধে থেকেই তো আবার কাজে লাগবে। কাজটা যে কতটা আনন্দের তা আমি তোমাকে কি করে বলে বোঝাই। আমি খুব ভালো করেই জানি ভুবনদা, তোমার মতো একজন কর্মঠ মানুষ দেখেই না তোমার সঙ্গে ব্যবসা শুরু করেছি। এতদিন তো হয়ে গেল, তোমায় কোনো দিনও জিজ্ঞেস করিনি। আজকে তোমাকে একটা কথার উত্তর দিতেই হবে। কি কথা? আজও তোমার হঠাৎ করে আসা, ব্যবসা করা, এসব কারণ আমি খুঁজে পাইনি। যদি তুমি আমার কাছে এটা পরিষ্কার না করো তাহলে সারা জীবনটা একটা খটকামা থেকেই যাবে। বেশ, তুমি যখন এত করেই জানতে চাইছো, এতদিন তো হয়েই গেল আমাদের, তাহলে তোমাকে সত্যিটা বলেই ফেলি। আমার বাড়ি শহরে, MBA পাশ করে তেমন ভালো কোনো চাকরি না পেয়ে দিন দিন মনের দিক থেকে একদম ভেঙে পড়েছিলাম। হঠাৎ করে একদিন মনে হলো ঘর থেকে বেরিয়ে গিয়ে কিছু করতে হবে। তাই তো ভাবছি এত বুদ্ধি কেন তোমার? তুমি যে আমাদের মতো নও আগেই বুঝেছি। ঘুরতে ঘুরতে তোমাদের গ্রামে এসে পড়েছিলাম, তোমার হোটেলে দেখা পেলাম, আর চট করে মাথায় বুদ্ধিটা এলো। আমার একটা ব্যবসা করবার জায়গা দরকার ছিল, আর তোমার দরকার ছিল একটা ভালো ব্যবসার বুদ্ধি। দুই মিলে শুরু করে দিলাম, বুঝলে? এটাই হলো সত্যি কথা। বুঝলাম। এই পথ দেখিয়ে আবার মাঝ রাস্তায় হাত ছেড়ে চলে যাবে না তো ভায়া? তুমি আমাকে বিশ্বাস করে না জেনে না শুনে ব্যবসা করতে দিয়েছ, আমি তোমাকে ছাড়বো? এটা কখনোই হতে পারে না। তোমাদের এই গ্রামের মানুষগুলো সত্যি খুব ভালো, মনে কোনো প্যাঁচ, কারোর পেছনে লাগবার বুদ্ধি কিচ্ছু নেই। দিন দিন এই জায়গাটাকে আমি ভালোবেসে ফেলছি। এখান থেকে আমি আর কখনো যাব না। সত্যি বলছো? একদমই সত্যি। একদিন বৌদির সঙ্গে দেখা করে আসবো, এতদিন হয়ে গেল একবার আলাপও হলো না। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা দুজন মিলে এই ব্যবসাটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। ভাঙা চালটাও তো সারাতে হবে নাকি? সাথে আবার বৌদির গয়নাও আছে কিন্তু। সব মনে আছে, তুমি শুধু আমার পাশে থেকো। নিশ্চয়ই। এমনই মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।